বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যে দেশের আয়তনের সংখ্যা আপনাদের এলাকার কোনো বড় পার্কের সমান হবে, আর সেখানে জনসংখ্যাও মাত্র কয়েকশো জনের বেশি হবে না। হ্যাঁ, আমি কথা বলছি ভ্যাটিকান সিটি নিয়ে। ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত এই দেশটি আয়তনে ছোট হলেও এর ক্ষমতা এবং ইতিহাস কিন্তু বিশাল। আজকের ভিডিওতে আমরা জানবো ভ্যাটিকান সিটির জন্ম, রহস্য এবং এর ভেতরের অদ্ভুত সব নিয়ম কানুন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। ভ্যাটিকান সিটি হলো বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র। এর মোট আয়তন মাত্র 44 হেক্টর বা 109 একর এবং পুরো দেশটি একটি দেওয়াল দিয়ে চারিদিকে ঘেরা আছে। এখানকার জনসংখ্যা 800 থেকে 900 জনের মতো হবে, কিন্তু মজার ব্যাপার হলো এখানে কারো জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া যায় না। এখানে নাগরিকত্ব দেওয়া হয় কাগজের ভিত্তিতে, অর্থাৎ আপনি যতদিন এখানে কাজ করবেন আপনি ততদিনও এখানকার নাগরিক। একসময় ইতালির একটি বড় অংশ পোপদের শাসনে ছিল, কিন্তু 1970 সালে ইতালি একীভূত হওয়ার সময় পোপের ক্ষমতা কমে যায়। দীর্ঘ বিবাদের পর 1929 সালে ল্যাটারান চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটিকে একটি পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। এরপর থেকে এটি বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ভ্যাটিকান সিটি মানেই শিল্পের ভান্ডার। এখানে দেখার মতো মূল কয়েকটি আকর্ষণীয় জায়গা হলো, 1 নম্বরে রয়েছে ভ্যাটিকান মিউজিয়াম এবং 2 নম্বরে রয়েছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা এবং 3 নম্বরে রয়েছে সিস্টিন চ্যাপেল। ভ্যাটিকান মিউজিয়াম, এখানে কয়েক মাইল জুড়ে ছড়িয়ে আছে বিশ্ববিখ্যাত সব শিল্পকর্ম। তারপরে রয়েছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা, এটি হলো বিশ্বের সব থেকে সুন্দর এবং বড় গির্জা। এটি যদি আপনি একবার দেখেন এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এবং সবার শেষে যেটি রয়েছে সিস্টিন চ্যাপেল, এখানে মাইকেলেঞ্জেলোর আঁকা বিখ্যাত সিলিং পেন্টিং রয়েছে, যেটা দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করে সেখানে। ভ্যাটিকান সিটির কিছু নিজস্ব নিয়ম আছে যেটা জানলে আপনি অবাক হবেন। এদের নিজস্ব সেনাবাহিনী রয়েছে যাদেরকে বলা হয় সুইস গার্ড, এবং জেনে অবাক হবেন যে এদের ড্রেস স্টাইল 500 বছর পুরনো স্টাইলেই রয়ে গেছে। সেনাবাহিনী থাকার পরও এখানে কোনো প্রকার জেলখানা নাই, কিন্তু একটি রয়েছে ছোট হাজত। ভ্যাটিকান সিটির নিজস্ব ডাক বিভাগ, রেডিও স্টেশন এবং নিজস্ব মুদ্রা রয়েছে। আপনি যদি ইতিহাস এবং স্থাপত্য ভালোবাসেন তাহলে জীবনে একবার হলেও আপনার এখানে ভ্রমণ করা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? আশা করি অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য।